সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে বেস করে এবং সর্পরাজ বাসুকীকে রজ্জু হিসেবে ব্যবহার করে যখন মন্থন শুরু হয় তখন সবার প্রথমে ওঠে হলাহল, যা হয়তো তীব্র বিষ এবং তার তীব্রতা জগৎ সংসারকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তখন ভগবান মহাদেব নিজে সেই বিষ তার কণ্ঠে ধারণ করেন, সমগ্র বিষ তিনি পান করেন এবং বিষের প্রভাবে তার গলা নীল হয়ে যায়। মাতা পার্বতী তখন তার কণ্ঠে হাত রাখেন যাতে সেই বিষ তার শরীরে না ছড়িয়ে পড়ে এবং সেই কণ্ঠ নীল হয়ে যাওয়ার সময় থেকে মহাদেব নীলকণ্ঠ নামে পরিচিত হন এবং মহাদেবের পুজো করলে মনস্থ করা হয়, এটা আমাদের প্রচলিত, যে বিষও তাকে দংশন করতে পারে না, বিষের ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে যায়। এটা আমাদের একেবারেই মাইথোলজিক্যাল বিশ্বাস। তো আপনারা যদি শ্রাবণ মাসে শিবের পুজো করেন সেক্ষেত্রে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন।